একটা রং মোটিভেশন বা একটা রং ডিসিশন আপনার লাইফটাকে একদম এলোমেলো করে দিতে পারে। আপনি যখনই একটা কোনো কাজ শুরু করবেন, তার আগে অবশ্যই একটা প্রপার প্ল্যান দরকার হয় এবং আমরা মেক্সিমাম টাইমে প্ল্যানগুলা কারোরটা দেইখা কপি করার চেষ্টা করি বা কারো একটা ভালো অ্যাডভাইস শুনে তারপরে সেইগুলা ফলো করার চেষ্টা করি এবং নিজের লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এখানেই হচ্ছে মেইন প্রবলেমটা আসে যখন আমরা একটা রং মোটিভেশন নিজেদের মধ্যে ধারণ করা শুরু করি, তখন মূলত আমাদের লাইফে উলটপালট হওয়া শুরু হয় বা আমাদের লাইফে যে প্রবলেমগুলো আছে সেগুলো আরো বিস্তর আকারে দেখা দিতে থাকে। তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি বাস্তবতার সাথে সেই মোটিভেশনাল এর স্পিকারের কথাটা মিলান না। আপনি জাস্ট ওর কথাটা শুনেন এবং মোটিভেটেড হয়ে যান এবং আপনার ডোপামিন স্পাইক করে আপনি কাজে নেমে পড়েন। কিন্তু কাজে নামার পরে যখন আপনি দেখতে পারেন যে আসলে আমি তো এই ডিসিশনটা রং নিছি বা কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এটা আসলে জাস্টিফাইড না বা এটা এখন করা উচিত হয় নাই আমার। তখনই মূলত আমরা বুঝতে পারি। কিন্তু হয়তো তখনও অনেক দেরি হয়ে যায়। সেই কারণে মূলত আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আ যদি আপনি কোনো কারণে রং মোটিভেশনাল স্পিকারের খপ্পরে পড়েন বা রং মোটিভেশন শুইনা নিজেকে ইন্সপায়ার করে ফেলেন, যাতে আপনি সেই জায়গায় একটা ফুল স্টপ দিতে পারেন এবং আপনি নিজে ভেবেচিন্তে তারপরে পারফেক্ট সময়ে যাতে ডিসিশনটা নিতে পারেন। মূলত সেই কারণেই আজকের এই ভিডিওটা বানানো। তো রং মোটিভেশন আমি ধরেন একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা জিনিস ছোট থেকে শুরু করা সম্ভব এবং আপনি যদি চান, আপনি শূন্য থেকে উইঠা কোটি টাকার মালিক হইতে পারেন বা কোটি টাকার বিজনেস দাঁড় করাইতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন একমাত্র কনসিস্টেন্সি এবং আপনি যতদিন লেগে থাকবেন, আপনি আস্তে, আস্তে এটা গ্রো করতে থাকবে এবং ছোট অ্যামাউন্টের পুঁজি থেকে শুরু করে ব্যবসা আস্তে, আস্তে লাখ টাকা, কোটি টাকার রেভিনিউ ওয়ালা ব্যবসা তৈরি করা পসিবল। বাট এখানে আমরা একটা আ রং মোটিভেশন বা আমরা একটা রং কনসেপ্ট মাথায় নিয়ে নিয়েছি যে আসলে সকলেরই ছোট থেকে শুরু করা উচিত। আসলে সকলের কিন্তু ছোট থেকে শুরু করলে হবে না। ধরেন আপনি একটা জব করেন, আপনার জবের বেতন আছে এখন ৪০,০০০ ৳৫০,০০০। তো আপনার কিন্তু এখন আর ছোট থেকে শুরু করলে হবে না। কারণ আপনার সোশ্যাল স্ট্যাটাস এখন যেটা আছে ওইটা মেইনটেইন করে আপনাকে চলতে হবে। আপনার সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী আপনি এখন ৪০,০০০-৫০,০০০ টাকা ইনকাম করতেছেন। আপনার কিন্তু প্রবলেম গুলো সেই তুলনায় বা সেই লেভেলের প্রবলেম গুলাই আপনার মধ্যে আসতেছে বা সেই লেভেলের নিডস গুলাই আপনার দরকার। বাসা ভাড়া, একটা ফ্যামিলির ফিক্সড খরচ, নিজের একটা ফিক্সড খরচ। ওভারঅল সবকিছু মিলিয়ে দেখবেন যে আপনার ৪০,০০০-৫০,০০০ টাকা কিন্তু মাস শেষে থাকে না বা আপনার ৪০,০০০-৫০,০০০ টাকাই দরকার হয়। সেক্ষেত্রে আপনি যদি এখন একজন রং মোটিভেশনাল স্পিকারের কথা শুইনা ভাববেন যে ৳৫,০০০ থেকেও তো ব্যবসা করা সম্ভব এবং আমার ড্রিম ব্যবসা করা। ফিউচারে আমি ব্যবসাই করব। আমি মূলত পুঁজির অভাবে ব্যবসা করতেছি না। তখন হুট করে একজন মোটিভেশনাল স্পিকার বা একজন অ্যাডভাইজার আইসা আপনাকে বলল, "তুমি আসলে এরকম এক্সকিউজ দিও না। তুমি রবিনের সাথে কথা বলো। রবিন ৳৫,০০০ থেকে ব্যবসা শুরু করে এখন সে লাখ টাকার ব্যবসা দাঁড় করায় ফেলছে।" তো ওইটা থেকে আপনি মোটিভেটেড হয়ে গেলেন এবং আপনি পরের দিন ৪০,০০০-৫০,০০০ টাকার জবটা ছেড়ে দিলেন। ৪০,০০০-৫০,০০০ টাকা বেতনের জবটা ছেড়ে দেওয়ার পরে আপনি হয়তো ভাবলেন যে ৳৫,০০০ থেকে যেহেতু সম্ভব আমার কাছে তো ৳২০,০০০ আছে আমি শুরু করি। আপনি করলেন। ১ম ৫ মাস আপনার কোনো রেভিনিউ আসলো না বা আপনার যে রেভিনিউ আসলো সেটা আবার বিজনেসে ইনভেস্ট করলে আপনার বিজনেস গ্রো করবে। না হয় আপনি ফ্যামিলিতে খরচ করে ফেললে আপনার বিজনেস এখানেই স্টপ হয়ে যাবে। তখন আপনি ২ টানার মধ্যে পড়ে যাবেন এবং আপনি ফ্যামিলি এবং বিজনেস ২ টা ব্যালেন্স করতে গিয়ে আপনি কোনটাই ব্যালেন্স করতে পারবেন না পারফেক্টলি এবং আপনার দিন শেষে দেখা যাবে আপনার একটা বড় ভরাডুবি হইছে। তো এখান থেকে আমাদের একটা ছোট্ট লেসন নেওয়ার আছে যে আসলে রবিন কোন সময় ৳৫,০০০ দিয়ে নামছিল, তখন তার সোশ্যাল স্ট্যাটাস কি ছিল বা সে কি করত? জব করত কি বেকার ছিল? এটা আপনাকে আগে যাচাই করতে হবে এবং আপনার দেখতে হবে আসলেই কি সে কোন স্টেজ থেকে উইঠে এখন কারেন্ট স্টেজ পর্যন্ত আসছে। যদি আপনি এটা ওভারঅল বিবেচনা না করে জাস্ট মোটিভেশনাল স্পিকার বা সেই অ্যাডভাইজার এর কথায় কান দেন, দেখবেন যে দিন শেষে আপনার বিশাল বড় একটা লস হইছে এবং আপনি এইগুলো হারাবেন, ওইগুলো হারাবেন। এই কারণেই আমি মূলত বলি যে আমারও কিন্তু একটা বিশাল বড় আইডিয়া আছে যে আমি ভবিষ্যতে খামার করব। যখন আমি একজন বড় ভাইয়ের সাথে শেয়ার করলাম বিষয়টা, তখন তিনি আমাকে এরকম একজন উদাহরণ দিল যে, "আসলে প্ল্যানিং থাকলেই হয় না, এটা এক্সিকিউট করতে হয় এবং টাকা কোনো মেইন ইস্যু না। টাকা ওর রিফাতকে দেখো সে ৳৫,০০০ দিয়ে শুরু করছিল। কিন্তু কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমি একটা ভালো জব করতেছি এবং একটা ভালো অ্যামাউন্টের সেলারি পাইতেছি আলহামদুলিল্লাহ। যেটা দিয়ে কিন্তু আমার সোশ্যাল স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে। এখন যার উদাহরণ দিছে সে করোনার সময় শুরু করছে এবং সে তখন বেকার ছিল। তার কিছু একটা করার ইচ্ছা সেই থেকে করছে। তো তার আর আমার মধ্যে পার্থক্যটা কি? সে বেকার ছিল এবং
তার একটা জিনিস ট্রাই করতে কোনো প্রবলেম নাই। সে ট্রাই করার পরে যদি না হয়, সে আরো ৫টা জিনিস ট্রাই করতে পারবে। কারণ সে এখনো বেকার। পরবর্তীতেও যদি ফেল হয় তার কোনো বেশি একটা প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে আমার স্ট্যাটাসটা হচ্ছে আমি একজন এমপ্লয়েড এবং আমার যদি এখন আ কাজ করতে হয় বা একটা বিজনেসে নামতে হয়, আমার একটা প্রপার মানি নিয়ে নামতে হবে। যদি আমি এটা না নিয়ে নামি তাহলে হবে কি? আমি এখন ধরেন খামার করার শখ, আমি ৫ টা মুরগি দিয়ে শুরুই করতে পারি এবং আস্তে, আস্তে জানি আগামী ৩-৪ বছর পরে এটা বিশাল বড় একটা খামার বানানো পসিবল। বাট আমার তো প্রত্যেক মাসের খরচ আছে একটা ফিক্সড খরচ। যেটা আমি এখন চাইলে আর এভয়েড করতে পারছি না, বা এই ফিক্সড খরচটা আমাকে যেভাবেই হোক মেইনটেইন করে চলতে হবে, বা আমার সোশ্যাল স্ট্যাটাস যেটা হইছে ওইটার নিচে গিয়ে এখন পসিবল না। তো আমার এখন কি করা উচিত? কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমার ওইগুলা মেইনটেইন করতে গেলে আমার ওই লেভেলের একটা পুঁজি বা অ্যামাউন্ট নিয়ে নামতে হবে, যেটাতে আমি আমার মাসিক খরচটাও পার করতে পারি এবং মাস শেষে বা একটা নির্দিষ্ট টাইম শেষে বিজনেস থেকে সেই পরিমাণ আউটপুটটা আমি নিজে নিতে পারি বা সেই পরিমাণ আউটপুটটা পাই। তাহলেই মূলত আমি সেই বিজনেসে সুইচ করতে পারবো বা সেই অ্যামাউন্টের টাকাটা পাওয়ার পরে আমি মূলত সুইচ করতে পারবো। কিন্তু এই জায়গায় মূলত মেইন প্রবলেমটা, অনেকেই রং মোটিভেশন দেই, বা এই জায়গায় অনেকে বলতো যে তুমি চাইলে এখন ছোট করে শুরু করো, একটা গরু দিয়ে শুরু করো, ৫টা মুরগি দিয়ে শুরু করো, ১০টা হাঁস দিয়ে শুরু করো। খামারের ক্ষেত্রে বলতেছি আমি জাস্ট। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট বললেই তো আর শুরু করে দেওয়া যায় না। শুরু করতে গেলে একটা গরুর দাম আছে একটা হিউজ অ্যামাউন্ট, ধরেন ২-২.৫ লাখ টাকা একটা ভালো ব্রিডের গরু, এবং একটা গরু থেকে আর আপনি কত টাকা ইনকাম করবেন? আপনার যেটা মান্থলি ইনকাম সেটার নিচে গেলে আপনি যদি বিজনেসটা শুরু করেন সেক্ষেত্রে আপনাকে সাফার করতেই হবে। এবং এই ওভারঅল বিষয় মিলিয়ে আমি মূলত আজকের ভিডিওটা বানাইলাম। যদি আপনার কারো মনে হয় যে লাইফে অন্য কিছু একটা করা দরকার এবং সেটার জন্য একটা পারফেক্ট টাইমিং নিয়ে অপেক্ষা করতেছেন বা একটা বিশাল অ্যামাউন্টের টাকা নিয়ে অপেক্ষা করতেছেন, আমি বলব যে সেই এই সেই নিশে আপনি জাম্প করার আগে আপনি একটু নিজে রিসার্চ করেন, নিজেকে প্রিপেয়ার করেন। ওইখানে কি, কি ধরনের প্রবলেম আসতে পারে, কি, কি ধরনের প্রবলেম আপনি ফেস করবেন এবং সেগুলো কিভাবে ডিল করতে হবে। ওভারঅল সবকিছু আপনার আগে থেকে আইডিয়া থাকলে আপনার রিস্ক অনেকটা কমে যাবে বা রিস্ক ম্যানেজমেন্টটা আপনি ভালো করে করতে পারবেন। এবং আমি বলব যে আপনি কারেন্ট স্টেজে যদি আনএমপ্লয়েড থাকেন, এখনই শুরু করে দিতে পারেন। ছোট থেকে আস্তে, আস্তে বড় হবে ইনশাআল্লাহ। বাট যদি আপনি কোন একটা আ পর্যায়ে থাকেন, ধরেন কোন একটা জব করতেছেন বা অন্য কোথাও কোন একটা আ সংস্থার সাথে ইনভলভ, যেখান থেকে আপনি একটা ভালো আউটকাম পাচ্ছেন এবং সেটা দিয়ে আপনার ফ্যামিলি বা নিজের খরচগুলো চলতেছে। সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে ভালো করে পরিকল্পনা করে এবং একটা ভালো অ্যামাউন্টের পুঁজি নিয়ে তারপরে ব্যবসায় জাম্প করা উচিত। বা অন্য একটা কাজ যেটা আপনার ফেভারিট বা যেটা করতে ভালো লাগে সেটা করা উচিত। তা না হলে দেখবেন যে অযথাই নিজের অনেক প্রেশার ক্রিয়েট হবে এবং দেখা যাবে এইগুলো গেছে, ওইগুলো গেছে। সেই কারণেই মূলত আজকের ভিডিওটা বানানো। থ্যাংক ইউ।